স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম তথা সাংবাদিকতা পেশায় ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননায় ভূষিত হলেন দৈনিক করতোয়া ও ভোরের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক। শনিবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। 50 বছর আগে দৈনিক করতোয়া প্রতিষ্ঠার পর 1980 সাল থেকে তিনি নিজেই সংবাদ লেখা, সম্পাদনা ও পরিবেশনার মাধ্যমে দৈনিক করতোয়া পত্রিকাকে উত্তরাঞ্চল তথা দেশের মানুষের কণ্ঠস্বর হিসেবে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। তার এই বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025-এ আজীবন সম্মাননায় ভূষিত করা হয় তাকে। এ সময় মানবাধিকার প্রতিদিন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ সহ সাংবাদিকদের উদ্দেশ্যে বিভিন্ন কথা বলেন তিনি। আমি অনুরোধ করব আমাদের যারা সাংবাদিক আমরা সম্পৃক্ত আছি তারা হলুদ সাংবাদিকতা করবেন না। আমি একটা অনুরোধ, তারা আমরা আজকে 5টি বছর উদ্বোধন করলাম এই পত্রিকা, কিন্তু আমার বয়স 50 বছর সম্পাদকীয় করা, মানে সম্পাদক। আমি একটি পত্রিকা দৈনিক করতোয়া জন্ম 15 বছর হয়েছে, আমিও 15 বছর সম্পাদক। এই 15 বছর সম্পাদক থাকাকালীন আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। অনেক ঘটনা ঘটেছে পৃথিবীতে, বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে আমার চোখের সামনে, অনেক আন্দোলন হয়েছে। তাকে উঠে পত্রিকাটি এতদূর চলে আসছে। তা আমি মনে করি যে এই পত্রিকাটি সামনে দিকে এগিয়ে এবং মানুষের সেবা করবে। এদিন স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ডে দুজন ব্যক্তিকে এই আজীবন সম্মাননা প্রদান করা হয়। অপরজন হলেন কিংবদন্তি অভিনেত্রী সুজাতা আজিম। আপনাদের সাথে উপস্থিত হতে পারলাম এবং কেক খেলাম, এতগুলো পুরস্কার পেলাম, ওই জন্য আমি সত্যি খুব খুশি এবং গর্বিত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ যতদিন আমাকে। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান এবং জমকালো সাংস্কৃতিক পর্ব ও ফ্যাশন শো এর মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান। সামিউল আলিম, দৈনিক করতোয়া, ঢাকা।